আজকেও বৃষ্টি হবে। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত না, ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল উঠে চাটা খেয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করলাম। একটা ডিম পোচো করে নিয়েছি, আর এখানে দেখো একটুখানি লাল শাক কালকে রান্না করেছিলাম, তো ওটাই গরম করে নিচ্ছি। আর ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে ডাল করব, ভাতটা আগেই হয়ে গেছে। আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি শানের জন্য, সোনুর জন্য যেহেতু ডিম পোচ করেছি। আর এখানে দেখো এক পিস ইলিশ মাছও রয়ে গেছে, কালকে মোরলা মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ এগুলো সব নিয়ে এসেছিলো। সোনু অফিসে চলে যাওয়ার পর তারপরে যেহেতু শাক রান্না করেছি, শোলা কচু দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, তো সোনু তো মাছ খাবে না, তাও এক পিস রয়ে গেছে, ও নেবে না বলল। আর শাক একটু রেখে দিয়েছিলাম, ওটাও বার করে গরম করে দিলাম। আর ডালটা আমি টমেটো দিয়ে করলাম। আর এখানে দেখো আমি বার করেছি ইলিশ মাছের মাথা আর কাতলা মাছের মাথা, জল দিয়ে ভেজালাম। আর শানও ঘুম থেকে উঠে ও জিমে যাবে, তা ওকে বলেছি তুই প্রতিদিন ঘুম থেকে উঠে জিমে যাওয়ার আগে তুই ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু তুই গোপালকে আগে সেবা দিবি, তারপরে তুই যেখানে খুশি যাবি। আমি তো ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢুকে যাই, তুই এই জিনিসটা করবি, বেশিক্ষণ তো সময় লাগে না। তা আমি আসলাম আবার একটু ফল নিতে, সোনুকে একটু ফল কেটে দেবো। আর সোনুর অফিসে যাওয়ার তাড়া থাকে, তারপরে আমার হাজব্যান্ডেরও তাড়া থাকে, অনেক সময় আবার ঘুমায়, আমার শাশুড়ি মাও ঘুমিয়ে থাকেন, ওই জন্য ওকে বলেছি তুই এই দায়িত্বটা পালন কর। সোনু শান দুজনেই দুদিকে চলে যাওয়ার পর আমি দেখো সবজি ট্রে নিয়ে বসেছি, সব সবজি টবজি কাটছি এখন। শান্ত গোপালকে দিয়ে একটু ছোলা বাদাম খেয়ে চলে গেল জিমে। আর সোনু বলছিল প্রথমে যাবে না অফিসে, বলে রাত্রিবেলার দিকে মানে ভোর রাত্রে দিয়ে বৃষ্টি হয়েছে, ঘুম ভেঙে গেছে আমার, মানে 12টায় শুয়েছি, আবার 6টার মধ্যে 4টার সময় ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, উঠে গেছি, আবার একটু শুয়েছি, ঠিক মতন ঘুম হয়নি, আমার ইচ্ছে করছে না। তারপরে আমি বললাম কী করবি দেখ, শরীর ভালো লাগলে যা, নাহলে যাবি না। তারপরে বলে ঠিক আছে গুছিয়ে দাও সব কিছু, ওই গুছিয়ে দিলাম। ওর বাবা একটু আগিয়ে দিতে গেল, বললাম ছাতা টাতা নিয়ে যাস, আজকেও বৃষ্টি হতে পারে। তো এই রান্নাটা করি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি আগে। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা আর কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক কিন্তু আমার হয়ে গেছে। পুঁই শাক, পালং শাকের ডান্ডি আর শাকটা রেখে দিয়েছি, পালং শাকের ডান্ডি আর সব সবজি দিয়ে হয়ে গেছে। আর এটা ভাজা করে নেব, মিটলিটা। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, একদম লাল টকটকে মতো, কি সুন্দর। পুঁই মিটুলিটা আমি নামিয়ে নিয়েছি, এটাও সোনু খেতে চায় না, যেহেতু কর্মর কর্মর করে, ওই জন্য। আমারও তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ড শাশুড়ি মাও রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, ওদেরও এবার খেতে দিয়ে দেবো। কালকে না রাত্রিবেলা অনেকটা পায়েস করেছিলাম, কদিন ধরেই ভাবছি করব করব, তা কালকে খাওয়া হয়েছে, আবার এই বক্স ভরে সব রেখে দিয়েছি, তাই একটু বার করে নিলাম। আর শান আবার জিম থেকে এসে নিয়ে আসলো পেটাই পরোটা আর ঘুগনি। দেখো ঘরটার ছাদ দিয়ে ঘরটার মোছা হয়ে গেছে, এদিকে সব মুছে নিয়েছি, কিন্তু আজকে আর জামা কাপড় কাচবো না, আকাশের যা অবস্থা, আজকে আর কাচবো না। একটু তালাটা মেরে দিই। ফ্রেন্ডস, ঠাকুরের বাসন টাসন মেজে এখন পুজো করতে বসবো, পুজো এখনও হয়নি। ঠাকুরের ফুল টুল পরিষ্কার করবো, স্নান করাবো, তুলসী পাতা ফুল টুল দেবো, তারপরে পুজো করবো। দেখো ফ্রেন্ডস, পুজো করা হয়ে গেছে আমার। আর গোপালকে না দুদিন ধরে সকালবেলা করে শান মানে দিচ্ছে পুজো। গোপাল থাকলে, যেই ঘরে গোপাল থাকে আমি জানি, গোপালকে একদম বাচ্চাদের মতন সকালবেলা ঘুম থেকে তুলে তাকে পুজো দিতে হয়, দুপুরবেলা দিতে হয়, 3 বেলা মোটামুটি দিতে হয়। তো আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর কখনো আমি দেখিনি গোপালকে 3 বেলা পুজো দিতে, 2 বেলাই দেয় না। বাপের বাড়িতে দেখেছি 2 বেলা পুজো দেয়, তারপরে গোপাল আসার পরে মানে আনার পরে 3 বেলা দেয়। তো আমি শ্বশুরবাড়িতে কোনো দিন দেখিনি। তা শানকে বলেছিলাম যে আমার বিয়ের পরে আমি কখনো শ্বশুরবাড়িতে দেখিনি গোপালকে 3 বেলা দিতে, এমনি যখন পুজো দেয় ব্যাস, আর সন্ধেবেলা সন্ধে দেয়। তো আমি শানকে বলেছিলাম নতুন বাড়ি করার পরে কিন্তু তুই এই কাজটা করবি। আর সকালবেলা আমি যেহেতু রান্নার দিকে চলে যাই, আমার হয় না। হ্যাঁ, সোনু অফিসে তাড়া থাকে, তারপরে ওর বাবারও তাড়া থাকে, অনেক সময় ঘুমায়, অনেক সময় বাজারে যাওয়ার তাড়া, দোকানে যাওয়ার তাড়া, শাশুড়ি মাও শুয়ে থাকেন। শাশুড়ি মা ঘুম থেকে উঠে এমনি শিবের মাথায় জল ঢালে স্নান করে,
শিবের মাথায় জল দিয়ে এমনি জল ফুল দিয়ে উনি চলে যান দোকানে। পুজোটা আমি পরেই করি, ঠাকুরের বাসন টাসন মেজে। তো ওই জন্য শানকে বলেছিলাম, তা শানকে বলেছি তুই দিবি। তা ও দুদিন ধরে গোপালকে সকালবেলা করে দিচ্ছে, তারপরে আমার শাশুড়ি মা দেয় যেরকম প্রতিদিন দেয়, বাইরে তুলসী তলায় জল দেয়। আর তারপরে আমি দুপুরবেলার দিকে পুজো দিই, আবার সন্ধ্যেবেলায় দিই। হ্যাঁ, ব্যাস এইভাবেই দুদিন ধরে চলছে। মানে আমার খুব ইচ্ছে ছিল যে গোপালকে মানে তার সেবা যতটা করতে পারবো, তার সেবা জানি না, আমি গোপালকেই বলে রেখেছিলাম যে গোপাল তুমি যদি চাও তাহলেই হবে, না হলে হবে না। হ্যাঁ, তো শানকে বলেছি, এবার দেখা যাক তার যদি ইচ্ছা হয়, মানে ভগবানের যদি, ঈশ্বরের যদি ইচ্ছা থাকে তাহলে ঠিক ওকে দিয়ে করিয়ে নেবে। আর আমি তো দেই, যেরকম দেই সেরকম দেবো। ওকে এমনি মানে শানকে এমনি অনেক দিন আগের থেকেই বলেছিলাম। এই বাড়িতে ঢুকেছি তো তাও 1-1.5 বছর হয়ে গেল, ওকে অনেক দিন আগের থেকেই বলেছিলাম। তো এতদিন ও দেয়নি, তো দুদিন ধরে ওর জানি না কী ইচ্ছে হয়েছে, গোপালকে দিচ্ছে। যা মতি গতি যাতে ফেরে। তাও কালকে শান দিয়েছে, সোনুকে দিয়ে প্রসাদ নামিয়েছে, সোনু প্রসাদ নামিয়ে তারপরে অফিসে গেছে। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আমি বললাম আর তোমার মধ্যে চলে আসলো, সেটা তো হবে না। ভগবানের ইচ্ছা থাকলেই কিন্তু সেটা সম্ভব। ভগবান তার ভক্তকে নিজেই বেছে নেন। আমরা বলি আমরা ভগবানের এই করি ওই করি, তার ইচ্ছা না থাকলে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। সেই আমাদের টেনে নেয়, বুঝেছো? আমরা কিছুই করি না, আমরা নিমিত্ত মাত্র। গাছে কত মুকুল এসছে, আম গাছে, প্রত্যেকটা আম গাছেই মুকুল এসছে। দেখো ওই গাছটাতেও, ওরে সাবাস কত মুকুল। তো সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে একটুখানি ভুট্টা পোড়াচ্ছি। সোনু তো এখন অফিস থেকে আসেনি, তাও পরিয়ে রাখছি, পরিয়ে লেবু বিট নুন মাখিয়ে নিলাম। আর রাতের জন্য আমি দেখো সব রকম সবজি দিয়ে ডালে চালে খিচুড়ি বানিয়ে নিলাম। বেশি হয়ে গেছে, যাই হোক একটু থাকলে পরের দিন সকালবেলা খাওয়া যাবে। আসলে দুপুরের কিছুটা ভাত ছিল তো ওটাও দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে। দেখলাম কি বলতো, অনেকটা ভাত রয়েছে দুপুরকার। পুঁই শাক যে করেছি, মাছ দিয়ে করেছি, মানে মাছের মাথা দিয়ে, না সোনু খাবে না শান খেয়েছে। সোনু অফিসে চলে যাওয়ার পরে তারপরে রান্না করেছি, কিন্তু ও তো খাবে না, রয়ে গেছে, অনেকটাই রয়ে গেছে। কারণ আমরা 3 জন খেয়েছি, কালকেও আমাদের হয়ে যাবে, রেখে দিয়েছি। সোনু খাবে না, শানও খাবে না, তা ওদেরও তো একটু সবজি খেতে হবে। ভাবলাম দুপুরকার অনেকটা ভাতও রয়ে গেছে, তার মধ্যে একটু বৃষ্টিও হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবলাম ওইটাই করি। সব রকম সবজি দিয়ে তারপরে কিছুটা ভাত ছিল আর গোবিন্দভোগ চাল মিলিয়ে, দুটো মিলিয়ে করেছি। আর মুগ ডাল দিয়ে, মুসুরি ডাল দিয়ে দুটো মিলিয়ে করেছি। আর পাঁপড়টা আমি ভাজবো, ওরা যখন খাবে তখন গরম গরম ভেজে দেবো। হ্যাঁ, ভালোই হয়েছে। ভাতটাও আমার হয়ে গেল, আর সবজিটাও ওদের খাওয়া হয়ে গেল। আর খিচুড়ি হলে তো কোনো কথাই নেই, বৃষ্টির দিনে, তাও আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। মাঝখানে তো যা গরম পড়ে গেছিলো, মানে বৃষ্টিটা হওয়াতে, তাও একটা ভ্যাপসা গরম আছে, দুপুরের দিকে লাগে। হ্যাঁ, মানে ফ্যান চালাতে হচ্ছিল দুপুরে, রাতে হালকা করে, রাতেও ফ্যান চালাতে হচ্ছিল আর কি। তো আবার বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, মানে কি বলবো, মানে ওয়েদারটা এরকম, জামা কাপড়, শীতের জামা কাপড় কেচে দিয়ে মানে রেখে দিই, যে একটু গরম পড়ে কেচে ধুয়ে রেখে দিই, আবার দেখি হালকা হালকা ঠান্ডা, আবার গায়ে দিতে হয়। তো যাই হোক, মানে জামা কাপড় তো বারবার ধুয়ে ঢুকাচ্ছি আর বার করছি, ধুয়ে ঢুকাচ্ছি আর বার করছি। রান্না করলাম, রান্না করার পর এখন একটু গরম গরম লাগছে। তো এই ফ্যানের তলায় বসবো। আমার হাজব্যান্ডরাও দোকান থেকে আসে তো, বলে গরম লাগে, ফ্যান চলে। হ্যাঁ, সারা রাত এখন ফ্যান চলে, দিনের বেলা তো ফ্যান চলেই। ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা গরমে না ঠান্ডা লেগে যায়, আবার শরীর খারাপ করে। এই সময়টা না খুব সাবধানে থাকতে হয়, বিশেষ করে বাচ্চাদের আর বড় মানে বয়স্কদের। মানে ওয়েদারটা এরকমই। আবার তো কালকে যাওয়ার পালা, বাপের বাড়িতে যেতে হবে। যাবো তো সন্ধেবেলায়, সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব। গেলে তো তোমাদের সব কিছু শেয়ার করবই। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।